হ্যালো সবাইকে, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন একবারে সকালবেলা ঘুম থেকে উঠেই ফোন হাতে নিয়ে বেরিয়ে এসেছি জামা কাপড় নিয়ে নির্মা নিয়ে। কী বলো তো, জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দেবো, ভিজিয়ে দিয়ে বাসি কাজকর্ম সারবো। তাহলে কি হবে, কিছুটা ভিজে যাবে। আর আজকে একটু তাড়া আছে, কারণ 10টার মধ্যে একবারে স্নান পুজো করে নেব। তারপরে মেয়েকে নিয়ে বেরোবো, স্কুলে যাব। স্কুলে হচ্ছে টিসির জন্য অ্যাপ্লিকেশান জমা দেবে। আরও কী কী সব দরকার আছে। ওর বান্ধবীরাও যাবে, কালকে যাবে বলেছিল, কিন্তু কালকে তো যাওয়া হয়নি, ওই জন্য আজকে যাবে। তো যাই হোক, এই জন্য এখন বাজে পুরো 7টায় উঠে এসেছি। আমি উঠি একটু বেলাতেই, জানো তো, ওই জন্য কাজে আমার দেরি হয়। আমি সকালে বেশি উঠতে পারি না। জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এই যে বাসি কাজকর্ম করব। তো এইখান থেকে আমি আমার নতুন ব্লগটা শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা কে কেমন আছো তোমরা কিন্তু জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে তাও কিন্তু জানিও। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম সবার আগে। আর কি সাংঘাতিক গরম পড়েছে গো, যত বেলা হয় যেন কাজ করতে ভীষণ কষ্ট হয়। তার থেকে না সকাল সকাল কাজগুলো করে বসে থাকলেই বরং ভালো লাগে। কিন্তু কি করব, সব দিন তো আর হয়ে ওঠে না। এখনও তালা খুলিনি দরজার। দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আগে। এই যে বাসি কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, এগুলো ধোয়াধুয়ি ঝাঁটানো সমস্ত হয়ে গেছে। এবার কাপড় কাচবো। কাপড় কাচাও হয়ে গেছে, মেলানোও হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, জানো তো। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার। সকাল এখন বাজে পুরো 7:30। এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো। কী বলো তো, সকাল থেকে উঠে অনেক তাড়াহুড়ো করেছি। পুরো 7টায় উঠেছি। উঠে বাসি কাজকর্ম সমস্ত হয়ে গেছে, ধোয়াধুয়ি সমস্ত। জামা কাপড় ভিজিয়েছি সবার আগে, জামা কাপড় কাচাও হয়ে গেছে, মেলানোও হয়ে গেছে। এবার চা বসিয়েছি। আজকে রুটি তরকারি করবো না, প্রতিদিন নিয়ে যাবে না বললো। দুপুরে আসতেও পারে, নাও আসতে পারে, ওখানে ক্যান্টিনে খেয়ে নেবে, কারণ দেরি হবে ওর। ওখানে নাকি আজকে প্রচুর কাজ আছে অফিসের ওখানে সাইডিংয়ে। তো যাই হোক, ঘাম দিচ্ছে দেখো, যেন মনে হচ্ছে মাথাটা এত ভিজে গেছে ঘামে, যেন মনে হচ্ছে আমি স্নান করে এসেছি মাত্র। শুধু জামা কাপড় টেচে জামা কাপড় ছেড়ে, নিজে জামা কাপড় ছাড়লাম, ছেড়ে এই রান্নাঘরে এসেছি, চা বসাচ্ছি। এত গরম লাগছে, এত ঘাম দিচ্ছে। কালকে রাত্রে কিন্তু গরমটা কমে গিয়েছিলো, এখন আবার সকাল থেকে প্রচণ্ড গরম লাগছে। ঘাম দিচ্ছে দেখো, আমাকে এরকম কোনোদিন ঘাম দেয় না। তো যাই হোক, গরম আছে তাই ঘাম দিচ্ছে, কী করবো। আর মেয়েকে নিয়ে যাব স্কুলে 10টার মধ্যে, 10টার সময় বেরিয়ে যাব স্কুলে। স্কুলে আজকে টিসির জন্য অ্যাপ্লিকেশান জমা দেবে। আরও কী কী সব দরকার আছে, স্যারের সাথে কালকে কথা হয়েছে। ওরা কয়েক বান্ধবী যাবে। সকালে বলেছিল 8টার সময় যাবো বাবার সাথে। হয়তো ভালোই কথা, বাবার সাথে গেলে ওর বাবা হয় এনে দিয়ে যাবেন, আর আমি পরে যেয়ে নিয়ে আসবো। তারপর বললো না মা, 10টায় যাবো। ওর বান্ধবীরা সব 10টায় যাবে, ওই জন্য 10টাতেই যাবে। তো সেই জন্য তাড়াহুড়ো করা। রান্না এসে করবো। স্নান পুজোটা করে দুটো মুড়ি খেয়ে দিয়ে যাবো, কারণ শরীরটা আমার একদম ভালো যাচ্ছে না আজ কদিন ধরে। দুটো খাওয়া হয়ে গেলে কী বলতো, জলমুড়ি দুটো খেয়ে নিলে না শরীরটা ঠান্ডা থাকে। আর যা গরম রোদ, আর ওই বেলায় এসে স্নান করবো, পুজো করবো, রান্না করবো, তখন হাঁপাতে হবে আবার। সকালে যেহেতু রুটি তরকারি করবো না, উঠে গেছি অনেক সকালে, ওই জন্য কাজগুলো সেরে নিলাম। এখন ওর বাবাকে বাজার পাঠাবো। সেই বাজার থেকে এলে তাকে কিছু খেতে দিয়ে ডিউটি পাঠিয়ে দিয়ে স্নান করবো, পুজো করবো, মেয়েকে নিয়ে বেরিয়ে যাবো। আজকে আবার বুধবার, পুজো করতেও বেশি দেরি হবে না, ওই জন্যই করে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো। তো এই দেখো, আমার স্নান পুজো হয়ে গেছে, এখন বাজে 10টা বাজতে 10। এইখানটায় না কৌটোটায় মাছ আছে, মাছটা মেয়েকে বললাম এখানে এনে রেখে দে। এই যে রেডি হয়ে গেছি, রেডি বলতে 10টা 5 হয়ে গেল, দেখেছো? আমার ঘড়িতে 10টা 15। মেয়েও রেডি হয়ে গেছে, রেডি বলতে মাথাটা আঁচড়েছি, আর হচ্ছে চুড়িদারটা পরে নিয়েছি। যা রোদ আর যা গরম, কি করব বলো, কিচ্ছু করার নেই। এই দেখো, কথা বলতে বলতে এই যে দেখাচ্ছি, চলে এসেছি, মানে আর ভিডিও করা হয়নি, যে চলে এসেছি। আসার সময় কতগুলো জিনিস নিয়ে এসেছি। তাড়াতাড়ি হয়ে গেছে আজকে, দরখাস্তটা জমা দিয়েছি, অ্যাপ্লিকেশনটা। ওরা আরেক বান্ধবী গেছিলো, দুজনে মিলে আজকে সমস্ত কাজবাজ সেরে গেছি, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে, বুঝতে পারছো? যদি কাজবাজ না সেরে যেতাম তখন দেখতে আসতাম 12টায়, দিয়ে এসে দৌড়াতে হতো। তো যাই হোক, এখন সব হয়ে গেছে। কয়েকটা জামা কাপড় আছে শুধু, নাইটিগুলো, ওগুলো মেলাতে যাবো ছাদে। কী কী এনেছি দেখাবো তোমাদের, দাঁড়াও। আর ছাদে যাবো মেলাতে, মিলে এসে তোমার হচ্ছে রান্না বসাবো, এবার ভাত বসাবো। অতীতে মনে হয় আসবে না, কোনো ঠিক নেই তার। ভাত আর মাছের ঝাল করবো, আর কিছু করবো না। দেখি এখন কী করি। এই যে দোকান থেকে বললাম না কতগুলো জিনিস নিয়ে এসেছি। এই দেখো, চা পাতা, ভিমবার সাবান, আর তোমার হচ্ছে চিনি, আটাটা একদমই কম আছে, জানো তো। আর মাসের শেষ, একদমই 28 29 তারিখ। এখন কি আর বেশি জিনিস আনলে হবে বলো? ওই জন্য কম কম করে জিনিস নিয়ে এসেছি। তারপরে শনিবার রবিবার পর্যন্ত হোক, 2 তারিখ পর্যন্ত হোক, তারপর তখন দেখা যাবে। যদি না কুলোয় তখন আবার আনতে হবে।
তো যাই হোক, এই যে এগুলো এবার পরে গুছিয়ে রাখবো। এখন এর মধ্যে রেখে দিই, কারণ কি বলো তো, শুক্রবারের জন্য ধুয়ে তুলে রাখবো একটু একটু করে, ওই জন্যই হচ্ছে পরে গুছাবো। এখন সবজি কাটবো, একটু বসে তারপরে সবজি কাটবো। খাওয়া দাওয়া তো করেই গেছি। আর এই নাইটিগুলো, দুটো নাইটি আছে, ওগুলো মেলাতে যাব। সকালে প্রতিদেবকে ওই যে বাজার পাঠিয়েছিলাম সবজি আনতে, এই যে সবজি নিয়ে এসছে দেখো। ছোট্ট একটা লাউ আনতে বলেছিলাম, ছোট্টই নিয়ে এসছে। যাই হোক, লাউটা বেশ সুন্দর। লাউ, শসা, পটল আর হচ্ছে ভেন্ডি আর টমেটো নিয়ে এসছে। মেয়ে বলছে, মা টমেটো যখন এনেছে বাবা, আর একটু টমেটো বাটি করো আজকে। অনেক দিন টমেটো বাটি করা হয়নি, ওই জন্য টমেটো বাটি আজকে একটু করব। এখন অনেকটাই বেলা, প্রায় 12টা বাজতে যায়, ওই জন্য রান্না বসাবো। এই দেখো টমেটো বাটি কাটা হয়ে গেছে, রান্নাঘরেই কেটে নিয়েছি জানো তো। গরম, কিন্তু কি বলো তো, ঘরের মধ্যে কাটলে না মানে মেঝেটায় নোংরা হয়, ওখানটা আবার, এখানটাও মুছি কিন্তু ওখানটা মুছতে যেতে হয়, ওই জন্য এখানেই কেটে নিলাম। টমেটো কিছু তো বেশি সেরকম রান্না করব না, টমেটো বাটি করব। আর হচ্ছে তোমার লাউয়ের তরকারি আর মাছটা বেশি করে রেখে দেবো। আমি এক কাণ্ড করেছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কি বলো তো, 2 জায়গায় না মাছ রেখেছি। ডিপ ফ্রিজে রেখেছিলাম 4 পিস, কবে রেখেছিলাম মনে নেই, মানে এই 3-4 দিন আগে মনে হয়। আর হচ্ছে তো এই দেখো লাউ কাটা হয়ে গেছে, এইটুকু লাউ রেখে দিয়েছি, কারণ পরে একদিন ডাল দিয়ে করে দেবো। আমার ডাল দিয়ে অবশ্য লাউ কেউ খেতে চায় না, তবুও করে দেবো, দাঁড়াও একদিন। লাউ কাটাও হয়ে গেছে। এই দেখো, এই মাছটা আজকে সকালে নিয়ে এসছে, এই যে কালো চিকচিকিতে। আর এই কৌটোর মাছটা হচ্ছে আমি রেখেছি রবিবার, সেটা আমার মনে আছে। এটায় 2টো ন্যাজা আছে, মানে জ্যান্ত মাছের, আর 2টো চাকা আছে, এটা আমার মনে আছে। কিন্তু ডিপ ফ্রিজে যে 4 পিস মানে চাকা রেখেছি মাছের, সেটা আমার মনে নেই। আর এই মাছটা আজ সকালে নিয়ে এসেছি, মানে প্রতিদেব এনে দিয়ে গেছে। হ্যাঁ, আমি তো জানি মাত্র 4 পিস মাছ আছে, মনে নেই, ওই জন্যই হচ্ছে মাছ আনিয়েছিলাম। আর এই মাছটা হচ্ছে আজকে সকালে এনে দিয়ে গেছে। তো এই দেখো মাছগুলো হচ্ছে ধুয়ে নেবো, এগুলো আজকে রান্না। এই দেখো 5 পিস চাকা আছে, জ্যান্ত মাছ, 500 মাছ নিয়ে এসছে। প্রতিদেব বললো জ্যান্ত টাটকা মাছ এটা। মুড়োটাকে দুফালি করে নিয়েছে, একটা ন্যাজা আর 5 পিস চাকা। পেটি হয় না আর কি, ছোটো মাছ হলে যাওয়া হয়, কিন্তু কি করব, মেয়েকে বলেছি কষ্ট করে খাবি বাবা, বড় মাছের পেটি খাওয়ার থেকে এই মাছ খাওয়া অনেক ভালো, এটা ছোটো মাছ যেহেতু, জানো তো। তো জলের আওয়াজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও, কী করবো বলো, যেখানে আমি রান্নাঘরে সাউন্ড দিচ্ছি ওখানে জলের আওয়াজ হচ্ছে। এই মাছটা হচ্ছে তোমার এই 3-4 দিন আগে, মানে রবিবার এনেছিল যে এই মাছটা, ওই মাছ এটা। কিন্তু ওই যে সবুজ কোটের যে মাছটা, ওই মাছটা হচ্ছে আগের। ওতে কিন্তু 4 পিস শুধু চাকা আছে, জানো তো। কবে যে রেখেছি সেটাই আমার খেয়াল নেই, দাঁড়াও তোমাদের এনে দেখাবো। এই মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে কৌটোয় করে ফ্রিজে রেখে দেবো। এটা আর আজকাল 2 দিন করবো না, সেই শনিবার হবে কিংবা রবিবার হবে। রবিবার এমনিতেও প্রতিদেব থাকবে না, তার হচ্ছে পার্টি আছে, অফিস থেকে ঝাড়গ্রাম চলে যাবে সকালবেলা 7টায় একদম। ওই জন্য হচ্ছে মাছটা আনা হলো, ঠিকই আছে, ভালো আছে, ভালো হয়েছে। কি বলো তো, ভগবান যা করে মঙ্গলই করে। এই দেখো গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে চলে গেছিলাম ওই মাছটা দেখাবো বলে, দেখো তারই মধ্যে একটু ভেতরে নিচেটা ধরে গেল, কালো কালো একটু হয়ে গেল, দেখলে। একটু যদি বাড়িয়ে সরে গেছি তখনই দেখবে পুড়ে যাবে, আর সামনে দাঁড়িয়ে থাকবে তখন আর হয় না, দেখবে। তো যাই হোক, এই যে টমেটো বাটিটা হয়ে গেছে, সামান্য 1 চিমটি চিনি দিয়ে নামিয়ে নেবো এটা। টমেটোগুলো না এই কদিন ধরে ওকে বলতে হবে, টমেটোগুলো ভালো না, টমেটোগুলো মনে হচ্ছে হাইব্রিডের, একদম শক্ত শক্ত, এগুলো না নরম নয়, জানো তো, আর একটু কাঁচা কাঁচা ধরনের। এই বড়িটা খুঁজতে যে এতক্ষণ দেরি, কড়াটা বসিয়ে দিয়ে বড়ি খুঁজতে গেছিলাম, বড়ি শেষ হয়ে এসেছে আমি জানি, কিন্তু এই যে একটু বড়ি এটা আছে, এটা মনে আছে, কিন্তু কোথায় যে রাখি, রাখার তো জায়গা ঠিক নেই। 4টা 5টা একসাথে কৌটোর মধ্যে এটা ওটা সেটা সেটা করে রাখতে হয়, কি করব বলো, জায়গা না থাকলে যা হয়। তো হচ্ছে এই যে এই দেখো মাছটা, দেখেছো, এই মাছটাই হচ্ছে কবে রেখেছি আমার মনে নেই, দেখো ডিপ ফ্রিজে ছিল এটা, এর খেয়ালই নেই। আমি যে ডিপ ফ্রিজে এখন মাছ রাখি না, কারণ বরফ হয়ে যায় না, ছাড়াতে ভীষণ কষ্ট হয়, ওই জন্যই হচ্ছে ডিপ ফ্রিজে মাছ রাখি না, সেটা আর মনে নেই আমার, ওই জন্য। তো যাই হোক, এই যে মাছগুলো এখন আবার ভালো করে একটু ধোবো, ধুয়ে নুন হলুদ মাখিয়েই মানে আগের মাছগুলো করে নেবো। আর এই কৌটাটা মেজে ধুয়ে এই আজকের টাটকা মাছগুলো রেখে দেবো ফ্রিজের মধ্যে। এটা দেখছো অনেক দুপুরবেলা, প্রায় 3:30 বাজে, শুয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে, প্রতিদেব তো আসেনি, তার সমস্ত তরকারি ভাত রেখে দিয়েছি। ভাত তো করিনি আজকে, না ভাত করিনি দুপুরবেলা, কালকের অনেক ভাত ছিল, সেটাই মা মেয়ে খেয়েছি। রাত্রে ভাত বসাবো, সেই রাত্রের ভাত হচ্ছে আমি আর আমার বর খাবো।
তো যাই হোক শুয়েছিলাম, শুয়ে ফোন দেখছিলাম। হঠাৎ মানে সকালে বাবা ফোন করেছিল মা যে একটু যেতে যাবো বলে, যে সপেতা গাছটা নিয়ে এসেছি জানো তো, ছাদ থেকে নিয়ে এলাম। মাটি তো নেই, ওই যে সাদা কৌটোর মধ্যে অল্প একটু মাটি দিয়ে নিয়ে চলে এসেছি। এটা দেখছো সন্ধেবেলা। তো গুড ইভিনিং সবাইকে। এই দেখো সন্ধেবেলা এসেছি হচ্ছে কোথায় বলো তো, ওই যে গেছিলাম বাবার বাড়ি। বাবার বাড়ি থেকে ফেরার সময় ডাক্তারের কাছে ওষুধ নেবো বলে এসেছি। কিন্তু দেখো একটা সুবিধা হয়েছে, ডাক্তারবাবু দেখছি নতুন এসি লাগিয়েছে। 8:25 অতীতে শুয়েছিল, হঠাৎ কে ফোন করলো ক্লাব থেকে, চলে গেল বেরিয়ে। তো হচ্ছে তোমার রান্না বলতে এবেলা তো বরের জন্য সমস্ত কিছুই করা আছে, ভাত তরকারি সব করা আছে। দুপুরে তোমাদের দেখিয়েছি। মেয়ের জন্য দুটো মাত্র রুটি করবো, আমি তো ভাত খাবো, মাছ আছে করা, নাহলে ডিম ভেজে দিয়ে একটা ভাত খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। ডাক্তারের কাছে গেছিলাম কোথায় জানো তো, 6টার সময় শুয়েছিলাম দুপুরবেলা। সেই সপেতা গাছটা তোমাদের দেখালাম না, সপেতা গাছটা হচ্ছে দিতে গেছিলাম বাবাকে। আমার বাবার বাড়ির ওখানে দেখেছিলাম না, পুকুরধারের ওপাশে একটু জায়গা আছে, তো ওখানেই সপেতা গাছটা লাগাবে বলে দিতে গেছিলাম। তো হচ্ছে তোমার কী বলো তো, বাবাকে দিয়ে এলাম 6টার সময় উঠে, মেয়েকে বললাম চল তাহলে। আর যেহেতু পুকুর আছে ওখানে, অনেক কিছু জলে দেওয়ার জন্য, মানে ঠাকুরের যে প্রসাদের চিকচিকি টিকচিকি মানে প্যাকেট ছিল অনেকগুলো, সেগুলো নিয়ে গেছিলাম একসাথে করে জলে দিয়ে আসবো বলে। আর সেই শিব দুর্গার মূর্তিটাও নিয়ে গেছিলাম, সেই যে তোমাদের একবার দেখেছিলাম ভেঙে গেছিলো একটু কোনটা উপরটা, ওটাকে আবার আমার বড় জেঠিমা নিয়ে চলে গেলো সেই মন্দিরের কাছে। বলছে মন্দিরে বেলগাছের নিচে নাকি, মানে আমার বাপের বাড়ির সামনে যে মন্দির আছে, মন্দিরের কাছে বেলগাছের নিচে নাকি অনেকে রেখে যায় ওরকম। বলছে আমি ওখানটায় রেখে দেবো বলে বড় জেঠিমা আমার নিয়ে চলে গেল ওখানে। তো যাই হোক আমি হচ্ছে তোমার বাবাকে সপেতা গাছটা দিলাম, বাবা যে ওখানে পুকুর পাড়ের ওখানটায় লাগিয়ে দিল। আর হচ্ছে মাটি নিয়ে এসেছি জানো তো, আমার বাবার বাড়ির পাশে হচ্ছে তোমার একজনের বাড়ি ভাঙা হচ্ছে, মাটির বাড়ি আর কি, মানে একটু দূরে, ওখান থেকে বয়া করিয়েছি লোককে, পয়সা লোককে। তো বাবা বললে একটু মাটি নিয়ে যাও বলে বাবা এক ব্যাগ মতন মাটি দিয়েছে, বেশি নয় তাও দিয়েছে অনেকটা মাটি। কালকে সকালবেলা ভাবছি গাছে দিয়ে দেবো, গাছের গোড়ায়, মানে টুকিটাকি বেলি ফুলের গাছটা একটু ঠিক করবো ভাবছি কালকে সকালে। আর অপরাজিতা গাছগুলো না কেমন হয়ে যাচ্ছে জানো তো, ওই মাটি না পেয়ে পোকা লেগে লেগে, অপরাজিতা গাছে দেবো ভাবছি একটু সকালবেলা। আর হচ্ছে তোমার তুলসী গাছটাই দেবো একটু। এইখানে সামনে আমার একজন চেনা জানার বাড়ির ওখানে ফ্ল্যাট হচ্ছে, মাটি খোঁড়া হচ্ছে, গর্ত হচ্ছে, আমার খেয়ালই নেই। দেখি ওখানে কালকে একবার ফোন করবো ওই দিদিকে, যে দিদি তোমার ওখানে গেলে মাটি পাওয়া যাবে, যদি বলে যে হ্যাঁ তাহলে যাবো, যে একটু মাটি নিয়ে আসবো। আর কী যাবো বলো তো, কী গরমটা পড়েছে দুদিন ধরে। তাও আজকে দেখো একটু বেরিয়ে যাবো না ভাবছিলাম, সকালে মা ফোন করেছিল যে আয় একবার সন্ধ্যেবেলা, কী জানো তো একটু আম দিবি বলে, গাছের আম। গাছে বলতে একটাই তো গাছ, এখন তো সেরকম আর জায়গা নেই, অত গাছপালাও এখন আর নেই, আগে অনেক গাছপালা ছিল। হ্যাঁ, তো এই যে দুদিন ঝড় হয়েছে তাতে কিছু আম পড়েছিল। এবার অতগুলো তো ফ্যামিলি, আমার বাড়িতেও কম ফ্যামিলি নয়, সবাই নেয় একটু একটু করে, যেহেতু বাড়ির গাছ সবাই নেয়। এবার মা 3খানা আম দিয়েছে, পাকা আম, ওই জন্যই ডেকেছিলেন। আর আমারও কাজ ছিল, আমি না তাহলে যাই একটু ঘুরে আসবো। কয়েকটা টিফিন বক্স ছিল বাবার বাড়ির, 2-3টে মতো, ওই জন্য হচ্ছে তোমার সেগুলোও দিতে গেছিলাম। আর ঠাকুরের ওগুলো জলে দিয়ে দেবো, পুকুর আছে দেখিয়েছো তোমরা। সব মিলিয়ে সব কাজের জন্যই বেরিয়েছিলাম 6টার সময়। ফেরার সময় ওষুধ নেব, সেটাও করে এসেছি, তোমাদের একটু ভিডিও করে দেখেছি ওষুধের দোকানের ভেতরটা, ডাক্তারের চেম্বারের ভেতরটা। হঠাৎ আজকে যে দেখছি ডাক্তারের চেম্বারের ওখানে হচ্ছে তোমার বেশি লাগিয়েছে, আর ভিড়টাও কম, 3জন মাত্র ছিল, ওই জন্য ঢুকে গেছি জানো তো ডাক্তারের কাছে ওষুধ নিতে। ওষুধের সমস্ত প্রেসক্রিপশান নিয়ে গেছিলাম, ওষুধটাও নেওয়া হয়ে গেল। যাই হোক এক কাজে সবই হয়ে গেল। তারপরে আজকে অতটা চাপও ছিল না, রান্নাও তো নেই এবেলা, মেয়ে শুধু 2খানা রুটি করবো, তরকারি পাতিয়ে, ও তো রুটি দিয়ে কোনো তরকারি খায় না, ভাবছি একটু ছানা কাটিয়ে দেবো, দুধ আছে অনেকটা, দেখি কি করি। এখনও কিছু করিনি, বসে আছি, ফোন ঘাঁটছিলাম। ওষুধ নিয়ে ফিরলাম নি তো প্রায় 7:30 মতন। প্রতিদেব আমরা একসাথেই ঢুকলাম, ও ঢুকেছে আমরাও ঢুকলাম, ফোন করলাম, বলছে না এই ঢুকছি। দিয়ে তোমার হচ্ছে সে বেরিয়ে গেলে, যে বসেছিল একটু জল বিস্কুট খেয়ে দিয়ে শুয়েছিল, যাবে না বলে, কে ফোন করলো ক্লাব থেকে, বেরিয়ে গেল জানো, বললো একটু দেরি হবে চলে আসবো। ঠিক আছে গেছে, যাক। আর কি গরম জানো আজকে, কিছু ভালোও লাগছে না এই গরমের জন্য। যাই হোক একটু ঘুরে এলাম এই বিকেলবেলা, ঠান্ডা ঠান্ডা লাগছিল, এক কাজে 2-3টে কাজও হয়ে গেল। তো অনেকক্ষণ বক বক করে ফেললাম তোমাদের সাথে। এখন দেখি যাই রান্নাঘরে, 2টো রুটি করি,
তোমাদের দেখাবো, শেয়ার করবো তোমাদের সাথে। আর এই দোকানের জিনিসগুলো সেই দুপুর থেকে পড়ে আছে, তোলা হয়নি, এখন তুলবো। তোমরা দেখতে থাকো ব্লগটা। দেখো এই শুকনো লঙ্কাগুলো কবে থেকে আনা হয়েছিল, কৌটোর মধ্যে গুছিয়ে আর রাখা হয়নি, আজকে ওই জন্য গুছিয়ে রাখলাম। এখন হচ্ছে সন্ধেবেলা, দেখছো তো জামা কাপড়গুলো সেই যে বিকেল সন্ধেবেলা একটু ছিলাম না, বাবার বাড়ি গেছিলাম, ওই যে সপেতা গাছটা দিয়ে এলাম, মাটি একটু নিয়ে এসেছি জানো তো। এই জামা কাপড়গুলো গোছানো হয়নি, এই যে গুছিয়েও নিয়েছি। এবার যেখানে যা রেখে দিয়ে হচ্ছে রান্নাঘরে যাব। এই যে এই রুটিটা দেখছো, এই রুটিটা কত বড় করেছি দেখছো। এটা হচ্ছে বাসি আটার রুটি, মানে আগের যে আটাটা ছিল মেয়েকে দেবো না, ওই জন্য এটা করে রেখে দিচ্ছি, কালকে সকালে তখন টিফিনে আমি খেয়ে নেব। এই একটাই করে নিয়েছি, হতো দুটো, করেছি একটা, বড় করে মোটা করে নিয়েছি। আর এটা হচ্ছে এখন আটা মাখলাম, মেয়ের জন্য দুটো করে দিয়েছি। ওই যে ওর বাবা তো ভাত খাবে, আমিও ভাত খাবো, মেয়ের একটু অল্প করে ছানা কাটিয়ে দিয়েছি। আর এই আটাটা মেখে রেখে দিলাম, কালকে সকালবেলা যদি প্রতিদেব ডিউটি যায় তো নিয়ে যাবে, না হলে থাকবে, কালকে রাত্রে লাগবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও তোমরা। এই দুধটা রেখে দিলাম কালকে সকালে চা খাওয়ার জন্য, আর একটু আজকে দই বসাবো জানো তো ওই দুধটায়। হ্যাঁ, তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা জানাচ্ছি সবাইকে।